সো হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। সঞ্চয় পাঠশালার নতুন একটা ভিডিওতে তোমাদের অসংখ্য স্বাগত। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কারণ কিছুদিন আগেই আমরা একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে এআই এর মাধ্যমে অ্যাপ বানিয়ে আমরা ইনকাম করতে পারি ফ্রিল্যান্সিং করে। তো সেখানে একটা ভাই আমাদের কমেন্ট করে যে আগে নিজে ইনকাম করে দেখাও, তারপরে এসব ভিডিও করতে আসবে। তো মেইনলি আজকে ভিডিওটা তার জন্যই, অবশ্যই তোমাদের জন্য, কারণ তোমাদেরও আজকে আমরা দেখাবো কিভাবে তোমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবে, প্রথম যে ধাপটা শুরু করতে পারবে। তো ফ্রিল্যান্সিং করার জন্য প্রথম যে ওয়েবসাইটটা আমরা চুজ করতে পারি সেটা হচ্ছে ফাইবার। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট বানিয়ে সেখান থেকে গিগ বানিয়ে গিগ পাবলিশ করে কীভাবে আমরা অর্ডার আনবো এবং কীভাবে ইনকাম শুরু করতে পারি আমাদের। তো প্রথমত সেই ভাইয়ের জন্য আমরা আমাদের কিছু পেমেন্টের স্ক্রিনশট দেখিয়ে দিই। তো চলো প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আমাদের ইনকামটা কিছুটা দেখে নিই। কারণ অনেকেই আছে যারা ইনকাম না দেখলে বিশ্বাস করে না, আর অনেকে আছে যারা ইনকাম না দেখেও অনেক কিছু দেখে কিন্তু বুঝতে পারে যে আসলে কি চলছে, কোনটা জেনুইন, কোনটা আর কি ফ্রড অ্যাক্টিভিটি বা শুধুমাত্র ভিউজের জন্য বানাচ্ছে। আমাদের চ্যানেলে একটাই উদ্দেশ্য ছিল, আমরা তোমাদের ফিনান্সিয়ালি স্টেবল করতে চাই। তো চলো প্রথমে আমরা কিছু আর্নিং প্রুফ দেখে নিই, তারপরে আমরা ভিডিওটা কন্টিনিউ করব। আর যারা এআই এর মাধ্যমে অ্যাপ বানিয়ে ইনকাম করতে চাও তারা আগের ভিডিওটা দেখতে পারো। ভিডিও নিচে ডিসক্রিপশনে রয়েছে ভিডিও লিঙ্ক, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো, মানে দেখতে পারো ভিডিওটা। তো সেখানে আমরা কথা বলেছিলাম কীভাবে এআই এর মাধ্যমে, মানে যারা ওয়েব ডেভেলপমেন্ট পারে না বা যারা বেসিক ধারণা আছে, অ্যাপ বানাতে পারে না, তারা কীভাবে কিন্তু জাস্ট কিছু ইনপুটের মাধ্যমে কিন্তু অ্যাপটা তৈরি করে ফেলতে পারে। তো দেখতে পাচ্ছ এই যে আমার ফাইবার লগ ইন করে রেখেছি। ফাইবার লগ ইন করার পরে দেখতে পাচ্ছ এখানে আমার ওভারড্রাফট রয়েছে $71, মানে $71 অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, তাই জন্য ওটা মাইনাস হয়ে গেছে টাকাটা আমার ওয়ালেট থেকে। আর এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট বিং ক্লিয়ার, যেটা আছে দুটো পেমেন্ট এখনও ক্লিয়ার হয়নি, যেটা হচ্ছে আমার 543 আর কি ডলার, ঠিক আছে। আর লাইফ টাইম যেটা আছে, লাইফ টাইম আর আর্নিং দেখতে পাচ্ছ এখানে লাইফ টাইম আর্নিং হচ্ছে $8,350, মানে লাইফ টাইম ইনকাম হয়েছে। আর অ্যাক্টিভ অর্ডার্স ফর, মানে পেমেন্টস ফর অ্যাক্টিভ অর্ডার যেটা আছে সেটা হচ্ছে $187 আমার অ্যাক্টিভ রয়েছে, এটা এখনও আসেনি। আর এই যে 500 এত ডলার, এটা হচ্ছে আমার ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ $71 যেটা হচ্ছে আমার মাইনাস হয়ে গেছে সেইটা। তো দেখতেই পাচ্ছ আমার আগের মাসের ইনকাম যেটা হচ্ছে 500 আর কি $47 আমার আগের মাসের ইনকাম দেখতে পাচ্ছি এই যে। তো চলো এবার আমরা একটু স্ক্রিনে দেখে নিই যে কিভাবে আমরা মোটামুটি আর্নিং করতে পারি, কিভাবে আমরা এই fiverr.com-এ গিয়ে অ্যাকাউন্ট কিভাবে খুলবো এবং গিগ কিভাবে বানাবো সেগুলো একটুখানি দেখে নিই, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই, ভিডিও অন করি, আর তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি আমাদের ল্যাপটপের স্ক্রিনে। বাট ফাইবারে অ্যাকাউন্ট খোলার আগে কিছু জিনিস কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন ফাইবারে কোনো একটা অ্যাকাউন্ট খুলবো, অনেকে কী করে যে বেশি অর্ডারের লোভে একটা ডিভাইসের মধ্যে কিন্তু অনেকগুলো ফাইবার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে, এবং ফলস্বরূপ কী হয়, তাদের ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় বা ফাইবার কিন্তু তাদের অ্যাকাউন্ট ব্যান করে দেয়। সেজন্য সবসময় লক্ষ্য রাখবে, সবসময় চেষ্টা করবে যে একই ডিভাইস বা একই আইপি দিয়ে অনেকগুলো ফাইবার অ্যাকাউন্ট না খোলা, ঠিক আছে। তো সেই জন্য আমার অলরেডি যেহেতু ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি তোমাদের ডেমো দেখানোর জন্য দেখাচ্ছি যে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে সঠিক পদ্ধতির মাধ্যমে খুলতে হয়, স্টেপ বাই স্টেপ গাইড করে তোমাদের আজকে এই ভিডিওতে আমি দেখাবো। সো তার জন্য আমি জাস্ট ডেমো ভিডিও বানাচ্ছি, তাই জন্য আমি একটা ইমেল, 10 মিনিটস মেল থেকে একটা ইমেল ক্রিয়েট করে এখান থেকে আমরা এই মেল দিয়ে কিন্তু আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো, তোমাদের শুধুমাত্র দেখানোর জন্য, ঠিক আছে। আমি চাই না যে আমার অনেক বছরের পুরনো ফাইবার অ্যাকাউন্ট কিছু হোক, তাই জন্য জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি। এমন নয় যে আজকে তুমি রেজিস্টার করবে আজ থেকে তোমার কাছে লাখ লাখ টাকার অর্ডার আসবে, না এমন নয়। তোমাকে একটুখানি ওয়েট করতে হবে, কারণ ফাইবারে সব কিছুই কিন্তু ওয়েটের উপর নির্ভর করে। তোমাকে ওয়েট করতে হবে, একটা ক্লায়েন্ট মেসেজ করবে, তারপর সেটাকে তোমাকে কনভারসেশন করে অর্ডারে পরিণত করতে হবে, তারপরেই কিন্তু তোমাকে ধীরে 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 যে ক্লায়েন্ট আছে তারা কিন্তু অনেক অর্ডার করবে। তো প্রথমে একবার দেখে নিই যে আমরা ফাইবারের মধ্যে কী কী আমরা সেল করতে পারি। প্রথম দেখতে পাচ্ছ গ্রাফিক ডিজাইনিংয়ের মধ্যে এত রকম অপশন রয়েছে, লোগো ডিজাইন থেকে শুরু করে ব্যান্ড স্টাইল থেকে শুরু করে ইলুস্ট্রেশন, এআই আর্টিস্ট থেকে শুরু করে ইউআই ইউএক্স ডিজাইন, অ্যাপ ডিজাইন, ওয়েবসাইট ডিজাইনিং, ইমেজ এডিটিং, ফটো এডিটিং থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এভরিথিং, ঠিক আছে। জাস্ট তোমার দরকার স্কিল, এবং তোমার একটুখানি ব্রেন খাটিয়ে কাজ করতে হবে যে আমি কোন জিনিসটা সেল করলে এখানে বেশি সেল হবে, কোন জিনিসটার ডিমান্ড রয়েছে মার্কেটে, সেই জিনিসটা, সেই স্কিলটা খুঁজে কিন্তু তোমাদের এখানে কাজ করতে হবে। তো চলো একবার অ্যাকাউন্টটা আমরা ওপেন করে নিই। এখানে আমরা অ্যাকাউন্ট করব ইমেল দিয়ে, ঠিক আছে। তো যেহেতু আমরা ইমেলটা কপি করে নিয়েছিলাম, ইমেল দিয়ে দিয়েছি।
আর এখানে একটা পাসওয়ার্ড আমরা একটা জাস্ট কিছু একটা দিয়ে দেবো 1। আর এদিকে আচ্ছা, পাসওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, পাসওয়ার্ডটা এখন আমরা কপি করে নিই, কারণ লগ ইন করার সময় লাগবে। আচ্ছা, কন্টিনিউ করে নিয়েছি। নেভার ক্রিয়েট করে দিই। ইউজার নেম দিতে বলছে। সো আচ্ছা, তো আমাদের যে ইউজার নেম সেটা এখানে চুজ করে নিয়েছি। এবার আমরা কি করবো, এবার আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ক্লিক করে দেবো। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ক্লিক করার পরে এখানে আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন মেল এসছে, ভেরিফিকেশন ওটিপি এসছে দেখতে পাচ্ছি ইনবক্সে। এটা আমরা এবার ক্লিক করে নিই। ক্লিক করার পরে এই যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখান থেকে আমরা আমাদের যে কোডটা আছে কোডটা এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে কিন্তু আমরা এখানে আর কি পেস্ট করে দেবো। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে সাবমিট করে দেবো। আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এবার আমাদের বলছে যে আমরা কি ফ্রিল্যান্সিং সার্ভিসগুলো বাই করার জন্য এসেছি, মানে আমরা কি ক্লায়েন্ট নাকি আমরা ফ্রিল্যান্সার হিসাবে জয়েন করতে এসেছি, সেলিং করতে এসেছি। তো আমরা এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে নেক্সট ক্লিক করে দেবো। আচ্ছা, নেক্সট ক্লিক করার পরে এখানে আমাদের 4টে 5টা অপশন আসছে যে আমরা কি সাইড হ্যাসলার নাকি স্লো ফ্রিল্যান্সার। মানে স্লো ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার মানে হচ্ছে যে নিজে একাই ফ্রিল্যান্সিং করি, নাকি আমাদের আরও টিম আছে। টিম থাকলে এজেন্সি ওনার দিতে পারো, আর এজেন্সি এমপ্লয়ি হলে তাহলে তো এমপ্লয়ি দেবে। এখানে আমরা সোলো ফ্রিল্যান্সার দিয়ে এখানে আমরা নেক্সট ক্লিক করে দেবো। আচ্ছা, নেক্সট ক্লিক করার পরে আবার 4টে অপশন এসছে যে আমরা কি নতুন স্টার্ট করছি ফ্রিল্যান্সিং, নাকি এর আগে আমরা অনলাইনে করতাম, নাকি অফলাইনে করতাম, নাকি আমরা অফলাইন অনলাইন দুটোতেই করি। আমি আমার ক্ষেত্রে জাস্ট এখানে ফ্রিল্যান্সিং অনলাইনই প্রথম চুজ করে দিও তোমরাও, কারণ এখানে নতুন নতুন ক্লিক করলে তোমাকে বেশি পাত্তা দেবে না, কারণ ভাববে যে নতুন ফ্রিল্যান্সার তো অনেক কিছু বুঝতে সময় লাগবে, তাই জন্য। আচ্ছা, তারপরে আমরা ফিনিশ ক্লিক করে দেবো। এবার এখানে আমাদের বলছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ অ্যান্ড পাবলিশ অ্যান্ড স্টার্ট ইউর সেলিং। ওকে, এমন নয় যে প্রথম দিন থেকেই লাখ লাখ অর্ডার আসবে, প্রথমে একটুখানি ধৈর্য ধরে ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে ক্লিক করবো আমরা। এবার আমাদের সেলার প্রোফাইলটা আমাদের তৈরি করতে হবে। এখানেও যেরকম বলছে সব কিছু ক্রিয়েট করো, প্রোফাইল ক্রিয়েট করো, তারপরে ফার্স্ট গিগ যেটা আছে সেটা ক্রিয়েট করো। আচ্ছা, এবার কন্টিনিউ ক্লিক করবো, তারপরে কন্টিনিউ। অ্যান্ড এখানে আইডি দিয়ে সব কিছু ভেরিফাই করতে হবে। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আমাদের নাম দিতে বলছে। আমরা জাস্ট একটা নেম দিয়ে দিচ্ছি, যেহেতু ডেমো পারপাসে বানাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের ডিসপ্লে নেমও চলে এসেছে। এবার প্রোফাইল পিকচার দিতেই হবে। আমি জাস্ট ডেমোর জন্য একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই, কারণ এখন আমাদের কাছে প্রোফাইল পিকচার নেই। আচ্ছা, দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে বলছে ডিসক্রিপশন দিতে। আমার যে ফাইবার প্রোফাইলটা তৈরি হলো তার ডিসক্রিপশন দিতে। আহ, আচ্ছা, এখানে বলছে আমাদের প্রোফাইল পিকচারটা রিমুভ করে দিয়েছে, কারণ এটা অরিজিনাল না। ওয়েট এ মিনিট। আচ্ছা, দিয়ে দিয়েছি আমি একটা প্রোফাইল পিকচার। এই জিনিসটাই তোমরা লক্ষ্য করবে যখন তোমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবে, এই ছোট্ট ছোট জিনিসগুলো লক্ষ্য রাখবে, কারণ তোমরা যদি কোনো অন্য কারো কোনো পিকচার ইউজ করো বা অন্য কারো কোনো নাম ইউজ করো, তখন কিন্তু কপিরাইটের জন্য তোমাদের অ্যাকাউন্টটা ডিসেবলও করে দিতে পারে। আচ্ছা, এখানে আমাদের ডিসক্রিপশন লিখতে বলছে। আমি ভাই ভীষণ আলসে, আমি নিজে ডিসক্রিপশন লিখবো না। এখানে আমরা কি করব, এখানে আমরা যাব চ্যাট জিপিটি। আচ্ছা, চ্যাট জিপিটিতে গিয়ে এখান থেকে আমরা নিজেদের ডিসক্রিপশনটাও কিন্তু লিখিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা, চ্যাট জিপিটিতে চলে এসেছি। এখানে আমি লিখবো রাইট এ ফাইবার। ডিসক্রিপশনটাও লিখবো না, ভীষণ আলছে তো। ডিসক্রিপশনটাও এখান থেকে কপি করে নেব। ডিসক্রিপশন, আচ্ছা, ফাইবার ডিসক্রিপশন। এখানে আমরা কি করি, ওয়েব ডেভেলপার দিয়ে দিই। ডেভেলপার উইথ 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স। ওকে, ব্যাস এইটুকু দিলেই হয়ে যাবে। আর নেমটা দিয়ে দিই, যে নেমটা আছে, নেমটা ধরো সঞ্চয়ের পার্ট দিয়ে দিই। ওকে, পার্ট। সঞ্চয়ের পাঠশালা দিয়ে দিয়েছি, এন্টার মেরে দিয়েছি। এবার দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক কিন্তু আমাদের গিগ টাইটেল দিয়ে দিয়েছে, এছাড়া ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। তো আমাদের এখন দরকার ডিসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে কিন্তু আমরা আমাদের এই যে ডিসক্রিপশন যেটা লিখতে বলছে পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু আমাদের নামে ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। এবার আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা কী কী ল্যাঙ্গুয়েজে আর কি এখানে কমিউনিকেট করব আমাদের সেলারদের সঙ্গে, মানে সরি বায়ারদের সঙ্গে। তো এমন নয় যে শুধু বাংলা দিলেই হবে, বাংলা তো তোমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, বাংলা তো দিতেই হয়। বেঙ্গলি দিয়ে নেটিভ ল্যাঙ্গুয়েজ প্রথম দিয়ে দেবে। আচ্ছা, এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে মাস্ট ইংলিশ। ইংলিশ তো জানা দরকার, ইংলিশ না জানলে বাইরের
আর কি ক্লায়েন্টদের সঙ্গে কীভাবে কথা বলবে। ইএনজি, ওকে, ইংলিশ দাও আর ফ্লুয়েন্ট দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। এবার তোমরা হিন্দি দিতে পারো বা আরও যেসব ল্যাঙ্গুয়েজ তোমরা জানো সেগুলো দিতে পারো। ওকে, আমি হিন্দি দিয়ে ফ্লুয়েন্ট দিয়ে অ্যাড করে দেবো। এবার বাইরে যত তোমরা ল্যাঙ্গুয়েজ বেশি জানবে তত কিন্তু তোমাদের অর্ডার বেশি আসবে। হ্যাঁ, কেন এই কথা বললি, আমি অ্যারাবিকটা কিছু কিছু এখন শিখেছি, যেহেতু আমার অ্যারাবিকের ওদিক থেকে মানে তোমার ইরান ওদিক থেকে কিছু কিছু ক্লায়েন্ট এখন আসছে, তো তাই জন্য অ্যারাবিকটা হালকা পাতলা শিখতে হচ্ছে আর কি, অর্ডারটা তোলার জন্য। কারণ তারা যখন কথা বলে অনেক সময় তারা কি ইংলিশ জানে না, হিন্দি জানে না, তারা কিন্তু বাংলা জানে না, তারা তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে। অনেক সময় ইংলিশটা কি হয়, ইংলিশটা প্রেফারেবল হয়, তো তারা 3-4টে ল্যাঙ্গুয়েজ জানে, তো যার জন্য ইংলিশটা তো জানতেই হবে। তো তারপরে আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে বলছে তোমার অকুপেশন কি, কি বিষয়ে তুমি ফ্রিল্যান্সিং করবে। তো আমি এখানে জাস্ট প্রোগ্রামিং এর টেক দিয়ে দেবো। এখান থেকে আমি ওয়েবসাইট যেহেতু বানাতে দেবো, তুমি চাইলে তুমি যে প্রফেশনে তুমি ফ্রিল্যান্সিং করতে চাও সেই প্রফেশন হিসাবে তুমি এখানে চুজ করবে। আমি প্রোগ্রামিং টেক সিলেক্ট করে দিয়েছি, ওয়েব প্রোগ্রামিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আইটি সাপোর্ট, মোটামুটি মোবাইল অ্যাপস, এগুলো ক্লিক করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, তো এখানে আমরা 4-5টা সাব ক্যাটাগরি চুজ করে নিয়েছি। এবার আমরা এখানে চুজ করব কত বছর ধরে আর কি আমরা এখানে ফ্রিল্যান্সিং করছি। তো আমরা ধরো ফ্রিল্যান্সিং করছি 2020 থেকে করছি, লিখে দিই। তোমরা তোমাদের প্রেফারেবল ইয়ার দিয়ে দেবে, মিনিমাম 2 ইয়ার দিয়ে দেবে। আচ্ছা, দিয়ে দিয়েছি। এবার আমি নতুন একটা চাইলেও কিন্তু অকুপেশন অ্যাড করতে পারি, শুধুমাত্র ওয়েবসাইট ডেভেলপমেন্ট কেন, গ্রাফিক ডিজাইনও দিয়ে দিই। এই গ্রাফিক্স ডিজাইনও আমরা করি, ওয়েবসাইট ডিজাইনিং করি, দিয়ে দিই। সোশ্যাল মিডিয়া ডিজাইন করি, প্যাকেজ লেভেলিং, ইউআই এক্স ডিজাইনিং করি, টি শার্ট ডিজাইনিং করি, লোগো ডিজাইন করি। ঠিক আছে, তো 5টার বেশি সাব ক্যাটাগরি অ্যাড করা যাবে না। আর স্কিল যেটা আছে, স্কিলের মধ্যে আমরা জাস্ট আমরা তোমাদের যে স্কিলগুলো আছে সেগুলো দিয়ে দেবে। এইচটিএমএল। আচ্ছা, যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নতুন নতুন শেখে প্রথম কিন্তু নিজেদের জার্নি এইচটিএমএল দিয়েই শুরু করে, তো এইচটিএমএল তো দিতেই হয়, না দিলে কিরকম একটা লাগে আমার মূলত। আচ্ছা, তারপরে পিএইচপি, পিএইচপি 8 দিয়ে দিই আমি। তোমরা যেগুলো তোমাদের স্কিল সেগুলো দেবে, দিয়ে কিন্তু অ্যাকাউন্ট প্রসেস করবে। আচ্ছা, তো এইচটিএমএল সি++ দিতে হয়, সি++, সেরকম তো পারি না মোটামুটি। তো এরকম তোমাদের স্কিল যেগুলো আছে সেগুলো দিয়ে তোমরা কন্টিনিউ করবে। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে এডুকেশন দিতে বলবে। তো এডুকেশন আমরা প্রথম কান্ট্রি সিলেক্ট করি, ইন্ডিয়া দিই। কলেজের নাম এমইটি দিয়ে দিই, এমইটি ইউনিভার্সিটি, টাইটেল বিএসসি। আচ্ছা, ইয়ার ইয়ার 2020 দিয়ে দিই, অ্যাড করে দিই। আচ্ছা, অ্যাড হয়ে গেছে। আর এখানে যা আছে সার্টিফিকেশন কিছু থাকলে সেগুলো দিতে পারো, পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক থাকলে লিঙ্ক দিতে পারো এখানে, যার মধ্যে তোমার সমস্ত পোর্টফোলিওগুলো তুমি এখানে শো করে দেখাবে। আচ্ছা, এবার আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করার পরে এখানে বলছে এখানে আমরা কত ইয়ারের এক্সপিরিয়েন্স সেটা দিয়ে নিই। তো এটা আমরা 2021 থেকে 2025 দিয়ে দিই। আচ্ছা, হয়ে গেছে। এবার আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে ইমেল তো অ্যাড আছে, ফোন নাম্বারও অ্যাড করতে বলছে। ফোন নাম্বার আমরা অ্যাড করছি না, যেহেতু আমরা ডেমো হিসাবে দেখাচ্ছি তোমাদের। আমি চাই না যে আমি সেম ফোন নাম্বার দেওয়ার পরে আমার যে অরিজিনাল অ্যাকাউন্টটা সেটাও ডিসেবল হয়ে যায়, কারণ একই আইপি একই কম্পিউটারে 2-3টে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করলে ফাইবার কিন্তু তোমার সবগুলো অ্যাকাউন্ট ব্যান করে দেবে। তো কন্টিনিউ ক্লিক করে দিই। আচ্ছা, এখানে বলছে যে কিক স্টার্ট ইওর বিজনেস, $20 দিয়ে পেমেন্ট করে দাও, 3 মাসের প্রোগ্রাম। অনেক কিছু সাজেশন দেবে, অনেক কিছু তোমাকে শেখাবে সব কিছু। তো এমন নয় যে তোমাকে $20 দিয়ে করতেই হবে। আগেও যখন আমরা খুলেছিলাম তখন এইসব কিছুই ছিল না, নতুন এসছে। চাইলে করতে পারো, জয়েন করতে পারো। তো আমি বলবো না যে তোমরা $20 প্রথমে ইনভেস্ট করো যদি তোমরা মানে বিগিনার হয়ে থাকো। যদি প্রফেশনাল হও তাহলে তো অবশ্যই অন্যান্য সাইটে যদি ফ্রিল্যান্সিং করে থাকো, ফাইবারে এসে ডাইরেক্ট স্টার্ট করতে চাও তাহলে বলবো $20 দিয়ে পে করে দাও। বাট যদি বলবো তোমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই সেরকমভাবে, নতুন স্টার্ট করছো, তাহলে বলবো $20 খরচা করার কোনো দরকার নেই। ডাইরেক্ট ক্রিয়েটে গিয়ে ক্লিক করো। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ গিগ ক্রিয়েট করতে হচ্ছে। আর যেরকম আমরা ইউটিউব ভিডিও বানাচ্ছি, ইউটিউব ভিডিওতে তোমরা থাম্বনেল দেখেছো, টাইটেল দেখেছো, সেগুলো দেখেই কিন্তু তোমরা ক্লিক করে এই পর্যন্ত আমার সঙ্গে তোমরা জুড়ে রয়েছো, ভিডিওটা দেখছো। সেরকমভাবে ফাইবারও কিন্তু ইউটিউবের মতোই খানিকটা, ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা এই টাইটেল,
যেরকম লিখবে সেই হিসাবে যারা বায়ার আছে তারা সেই টাইটেল দেখে তোমার গিয়ে ক্লিক করবে। এছাড়া এই যে সার্চ ট্যাগস, যেরকম ইউটিউবে আমাদের ট্যাগস হয় সেরকম কিন্তু এখানেও ট্যাগ আছে। তো ট্যাগ তারা সার্চ করবে, সেই ট্যাগ তারা খুঁজে পেলে প্রেফারেবল থাম্বনেলে ক্লিক করে তারা কিন্তু অর্ডার করবে। আচ্ছা, তো এইগুলো নিজে নিজে বানানোর কোনো মানেই হয় না, জাস্ট যেহেতু চ্যাট জিপিটি রয়েছে। তো এখানে আমরা লিখবো ক্রিয়েট এ গিগ। আচ্ছা, গিগ লিখে দিয়েছি, অটোমেটিক আমাদের জন্য গিগ দেখতে পাচ্ছ ক্রিয়েট করে দিয়েছে। আই উইল তো অটোমেটিক থাকে। আমি এখানে ক্রিয়েট থেকে শুরু করে এক্সপিরিয়েন্স পর্যন্ত এখানে কপি করে নেব। আচ্ছা, কপি করে নিয়ে এরকম তোমরা চাইলে মিনিমাম একটা তো গ্রিড ক্রিয়েট করবে, আর ম্যাক্সিমাম তোমরা কিন্তু 5টা গ্রিড ক্রিয়েট করতে পারবে। আচ্ছা, তো ক্যাটাগরি চুজ করে দিই। ক্যাটাগরি যেহেতু আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তাহলে আমাদের ক্যাটাগরি হওয়া উচিত প্রোগ্রামিং অ্যান্ড টেক। আর সাব ক্যাটাগরি যেটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওকে, সার্ভিস টাইপ কী আছে? সার্ভিস টাইপ আমরা চুজ করব কাস্টম। যেহেতু আমরা সব রকম ওয়েবসাইট বানাই, শুধু তো ওয়ার্ডপ্রেস না। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানালে তোমরা ওয়ার্ডপ্রেস চুজ করে দেবে। আচ্ছা, ওয়েবসাইটে ক্যাটাগরি কি? ক্যাটাগরিতে সব কিছুই আমরা করে দেবো, ক্লায়েন্ট যেরকমভাবে বলবে, বাট আমরা বিজনেস চুজ করে দিই। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী কী ইউজ করবো? পিএইচপি দিয়ে দিই, এইচটিএমএল দিয়ে দিই, জাভা স্ক্রিপ্ট, রিয়াক্ট যদি কেউ বলে তাহলে রিয়াক্ট করব। আচ্ছা, মোটামুটি এগুলোই থাক। আর যে কেউরই, হ্যাঁ ঠিক আছে। ওয়েবসাইট ফিচারের মধ্যে আমরা ধরো মার্কেটিং, পেমেন্টস সব কিছুই আর কি হয়, কাস্টমার যা বলবে সেটাই হয়। তাও আর কি, যেগুলো আর কি মূলত নর্মাল একটা ওয়েবসাইটে থাকে সেগুলো দিয়ে দিই। আচ্ছা। আচ্ছা, আর বেশি হবে না। এবার আমরা ট্যাগ ক্রিয়েট করতে বলছে। ভালো ভালো ট্যাগ কোথা থেকে পাবো? সেম আমরা আবার যাব আমাদের চ্যাট জিপিটির মধ্যে গিয়ে লিখবো গিভ মি 3 বেস্ট TAGS ট্যাগস। ওকে, তো 3টে আমাদের বেস্ট ট্যাগস দিয়ে দেবে। আচ্ছা, ট্যাগ দিয়ে দিয়েছে। ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রথম ট্যাগ কপি করব। কপি করে কোথায় গেল? এই যে কপি করে এখানে আমরা পেস্ট করে দেবো, এন্টার মারবো, নিয়ে নেবে। সেম আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মধ্যে যাব, কপি করব। এইগুলো মানে বিগিনার যারা তাদের জন্য ঠিক আছে, কোনো অসুবিধার কোনো বিষয় নেই। ওকে, আচ্ছা, তো দুটোই থাক মোটামুটি, যেহেতু টেস্টের জন্যই তো বানাচ্ছি। আচ্ছা, এখানে কি বলছে? ডিক্লারেশন দিতে বলছে যে তুমি যে কোডটা বানাবে বা তুমি যে ওয়েবসাইটটা বানাবে, সেই ওয়েবসাইটও তুমিই বানাও, কোনো ঝেপে ঝেপে কপি করা না হয়, তাহলে কিন্তু প্রবলেম চলে আসবে। সেগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের শেখাবো কীভাবে তোমরা অন্য কারো আর কি করতে পারবে। তো আপাতত ক্রিয়েট করা দেখাই। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। এখানে বলছে টাইটেল ক্যান অনলি কন্টেন্ট লেটার, নাম্বার হবে না। ওকে, ওয়েব ডেভেলপার একটু কেটে দিই। আচ্ছা, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো, হয়ে তো গেছে। Content later and numbers only. Okay, okay, okay. To hear experience. Okay. ওকে, সো কন্টিনিউ ক্লিক করে দেবো। সো কন্টিনিউ ক্লিক করার পরে অটোমেটিক আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে, যেখানে কিন্তু আমাদের ডিসক্রিপশন আর প্যাকেজ বানাতে হবে। প্যাকেজ তোমরা বিভিন্ন রকম বানাতে পারো, বাট তোমরা যখন যদি তোমরা বিগিনার হয়ে থাকো তাহলে আমি তোমাদের বলবো এখানে তোমরা আর কি ডাইরেক্ট নর্মাল একটা গিগ ক্রিয়েট করে দাও, তাতেই হয়ে যাবে, ঠিক আছে। তো নর্মাল গিগ ক্রিয়েট করার জন্য কি করতে হবে? এখানে বেসিক, এখানে নেম লিখতে হবে। বেসিক তোমরা দিয়ে দাও এখানে প্ল্যান সুপার, যাই হোক কিছু একটা আমরা প্ল্যানের নাম দিয়ে দেবো। ডিসক্রিপশনে আমরা দিয়ে দেবো, যেহেতু আমরা এখান থেকে গিগ বানিয়ে নিয়েছি, গিগ যেহেতু এই যে আমরা বানিয়েছিলাম গিগ প্যাকেজ, তো গিগের মধ্যে আমরা দিয়ে দেবো কাস্টম ওয়েবসাইট। এই পুরোটা আর কি কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো ডিসক্রিপশানে। আচ্ছা, ডেলিভারি টাইম আমরা মিনিমাম 7 ডেজ ক্লিক করে দেবো। তারপরে কতগুলো পেজ আমরা তৈরি করে দেবো? মিনিমাম 5টা তো দিতেই হয়, তো 5টা দিয়ে দিই। রিভিশন কটা দেবো? রিভিশন একটা দেবো। রিভিশন মানে হচ্ছে সাপোজ তোমার ক্লায়েন্ট তোমাকে বললো যে আমি আরও কিছু রিভিশন চাই বা নতুন কিছু অ্যাড করাতে চাই, সেক্ষেত্রে রিভিশন কটা দিতে পারি। কন্টেন্ট আপলোড দিয়ে দেবো। প্লাগ ইন, যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে তো প্লাগ ইন হবে, না হলে তো হবে না। ই কমার্স ফাংশনালিটি মানে ই কমার্স ওয়েবসাইট হবে কিনা সেটা। নাম্বার অফ প্রোডাক্ট কত আমরা ফ্রিতে অ্যাড করে দেবো, ধরো 5টা ফ্রিতে অ্যাড করে দেবো, তারপরে যা হবে সেগুলোর জন্য চার্জ নেবো। আচ্ছা, পেমেন্ট ইন্ডিকেশন করে দেবো, স্পিড অপটিমাইজ করে দেবো, হোস্টিং সেট আপ করে দেবো, সোশ্যাল মিডিয়া আইকন দিয়ে দেবো, এগুলো দিয়ে দেবে।
আর প্রাইস আমরা কত রাখতে পারি? মিনিমাম আমরা $150 তো রাখতেই হবে, না হলে কিভাবে হবে? $150 রেখে দিই। আর সাপোজ কেউ বললো যে আমার 7 দিনের মধ্যে না, আমার 4 দিনের মধ্যে ডেলিভারি দরকার, তাহলে তুমি এক্সট্রা চার্জ আরও এখানে লিখতে পারো যে যদি 4 দিনের মধ্যে ডেলিভারি নিতে হয় তাহলে $50 এক্সট্রা দেবে। আচ্ছা, অ্যাডিশনাল আমরা 5টা পেজ ফ্রিতে দেবো, যদি কেউ বলে 6টা পেজ দরকার তাহলে পার পেজে আমরা কত নিতে পারি? সাপোজ আমরা এখানে $20 করে নিতে পারি এক্সট্রা পেজের জন্য, সেক্ষেত্রে আমরা আরও 2 দিন করে টাইম নেবো এক্সট্রা। অ্যাডিশনাল যদি কেউ রিভিশন চায়, রিভিশনের জন্য আমরা কত নিতে পারি? $50 করে নিতে পারি আরও 2 দিনের জন্য এক্সট্রা। অ্যাডিশনাল যদি কেউ প্লাগ ইনস্টল করতে বলে তাহলে আমরা আরও $20 করে চার্জ করতে পারি মিনিমাম। এটা তোমাদের উপর নির্ভর করে তোমরা কীভাবে কত কী টাকায় সেল করতে চাও। তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবো। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের কাছে অপশন আসবে ডিসক্রিপশন লেখার। তো ডিসক্রিপশন যেহেতু আমাদের চ্যাট জিপিটি লিখেই দিয়েছে গিগের, দেখতে পাচ্ছ এই যে আমাদের গিগের ডিসক্রিপশন, এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে কিন্তু আমরা যেহেতু গিগের ডিসক্রিপশন একটু বড় হওয়া দরকার, তো আমরা একদম নিচে পর্যন্ত আসব। নিচে পর্যন্ত এসে মোটামুটি হুম তো গিগের ডিসক্রিপশন কপি করে নিয়েছি পুরোটা। কপি করে নেওয়ার পরে আমরা সিম্পলি এখানে পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছ অটোমেটিক গিগের ডিসক্রিপশন নিয়ে নিয়েছে। এবার আমরা কি করব? এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবো। পেজে নিয়ে যাবে। এখানে বলছে আমরা এখানে ফাইবারের কিছু কোশ্চেন্স তো বাইরের কাছে অটোমেটিক কোশ্চেন করে নেবে। আমাদের কি কি লাগবে সেগুলো এখানে চেস করতে বলছে। তো যেমন একটা ওয়েবসাইট বানানোর জন্য প্রথমে আমাদের ডোমেন হোস্টিং তো লাগে, তো আমরা ক্লায়েন্টের কাছে চেয়ে নেব। প্রত্যেকবার তো জিজ্ঞেস করার কোনো মানে হয় না, তো এখানে আমরা অটোমেটিক একটা কোশ্চেন অ্যাড করে দেবো। যখন কাস্টমার পে করবে, অর্ডার অর্ডার করবে, তখন কিন্তু তাদের কাছে কোশ্চেনটা অটোমেটিক চলে যাবে। তো সে তখন আনসার দিয়ে দেবে, আমাদের আর তার কাছে বারবার জিজ্ঞেস করা লাগবে না যে এটা দাও ওটা দাও। ঠিক আছে? তো এখানে দেবো সেন্ড ডোমেন অ্যান্ড হোস্টিং ডিই TAIS ডিটেলস, ওকে, দিয়ে দিয়েছি। আর যদি লোগো দরকার হয় তাহলে লোগো দিতে পারি। আপ আপলোড এলো লোগো FILS ফাইলস, ওকে, দিয়ে দিয়েছি। এবার আমরা অ্যাটাচমেন্ট ক্লিক করে অ্যাড করে দেবো। আচ্ছা, অ্যাড করে দিলাম। আর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবো। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে ইমেজ সেট করা, মানে থাম্বনেল। থাম্বনেলে কী হয়, অনেকে কী করে গুগল থেকে যায় ডাইরেক্ট কোনো একটা থাম্বনেল কপি করে দিয়ে দেয়, আর কী হয় তার পুরো যে অ্যাকাউন্টটা আছে পুরো অ্যাকাউন্টটা হয়ে যায় ডিজেবল। এটা সলভিং কি হয়, কিভাবে আমরা এটা ঠিক করতে পারি? বেশ একদম একদম সহজ। আমরা যাব, এটাও আমরা এআই এর মাধ্যমে করব। আমরা যাব ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে আমরা একটা যে কোনো একটা থাম্বনেল বানিয়ে নেব, হয়ে গেল। তো আমাদের যেহেতু ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আমি এখানে লিখবো ওয়েবসাইট, ওকে, ওয়েবসাইট এখানে সার্চ করে দেবো, এখানে একটা অটোমেটিক চলে আসবে। তো আমি জাস্ট একটা বানিয়েও তো ছিলাম এখানে অটোমেটিক, এখানে শুধু সঞ্জয় পাঠশালার নেম দিয়ে দিয়েছি। এবার আমরা এখান থেকে শেয়ার করে নেব, ডাউনলোড করে নেবো। এখানে অজস্র টেমপ্লেট রয়েছে, যেটা তোমার পছন্দ সেই হিসাবে তোমরা ডিজাইন করো, ডিজাইন করে ডাউনলোড করে নাও। একবার ডাউনলোড করে নিলে একদম একদম পারফেক্ট আর কি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা সাপোজ ডাউনলোড ক্লিক করে দিই। আচ্ছা, এখানে আমাদের ডাউনলোডও আর কি কমপ্লিট হয়ে গেছে প্রায় প্রায়। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা যে পিকচারটা আছে সেটা সিম্পলি আর কি জাস্ট এ সেকেন্ড, গ্রুপ বাই ডেট অ্যাডেড, ওকে। তো এখান থেকে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ ইমেজটা এখানে অ্যাড হয়ে গেছে। তুমি চাইলে ভিডিও, ক্লায়েন্টের ভিডিও, রিভিউ ভিডিও দিতে পারো, ডকুমেন্ট দিতে পারো, সব কিছু। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো, ব্যাস তোমাদের গিগ ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে যেহেতু আমরা অ্যাকাউন্টটা এখনো ভেরিফাই করিনি সেজন্য ভেরিফাই করতে বলছে। এখানে একটা ফর্ম আমাদের চুজ করতে বলছে, ফর্ম W9, যেখানে আমরা US সিটিজেন কিনা সেটা চুজ করতে বলছে। আমরা নো ক্লিক করে দেবো, সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক আমাদের ফিল আপ হয়ে গেছে। এবার আমাদের কি বলছে, আইডেন্টি ভেরিফিকেশন ভেরিফাই করতে বলছে। যেহেতু আমাদের ডেমো অ্যাকাউন্ট, তো ভেরিফাই করার মানেই হয় না, আর আমিও চাই না যে আমার পুরনো অ্যাকাউন্ট বন্ধ হোক। তো বেশ কিছু না, এবার ভেরিফাই করতে হবে। ভেরিফাইয়ের এখানে তোমার আইডেন্টি যে কার্ড আছে সেই কার্ড দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। আম, তোমরা কি করো, আউটসাইড মাই
আচ্ছা, এখানে আমাদের ভেরিফাই করে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু ফাইবার প্ল্যাটফর্মে সেল করার জন্য একদম প্রস্তুত। বিজনেসে এখানে তোমরা আর্নিং দেখতে পারবে, প্রোফাইল দেখতে পারবে, তোমার গিগ দেখতে পারবে। তো আমরা যদি গিগের এখানে যাই, এখানে দেখাবে ড্রাফটের মধ্যে যেহেতু আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট আছে ভেরিফাই হয়নি, একবার ভেরিফাই করে নিলে কিন্তু প্যান কার্ড, আধার কার্ড থেকে ভেরিফাই করে নেবে। আর তোমরা যদি অন্য কোনো কান্ট্রি থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদের কান্ট্রির অনুযায়ী যে ভেরিফিকেশন ডকুমেন্ট থাকে, আইডেন্টি কার্ড, সেই কার্ড দিয়ে ভেরিফাই করে নেবে, তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। পেমেন্ট কীভাবে তুলবে? সিম্পল ভাবে তোমরা পেপ্যালের মাধ্যমে পেমেন্ট তুলতে পারো। পেপ্যালে পেমেন্ট চলে আসবে, পেপ্যাল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে। যদি তোমরা বলো যে কীভাবে পেমেন্ট আমরা রিসিভ করব, কীভাবে উইথড্রল করবো এই প্ল্যাটফর্ম থেকে, সেই বিষয়ে ভিডিও বানাতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমরা কিন্তু ফুল একটা উইথড্রল ভিডিও নিয়ে আসবো কীভাবে এই প্ল্যাটফর্ম থেকে উইথড্রল করে। কারণ তোমাদের আমি এর আগে দেখিয়েছি আমার যে ফাইবার অ্যাকাউন্ট আছে সেখান থেকে উইথড্রলও ঢুকবে কিছুদিনের মধ্যে। তো কীভাবে অ্যাকাউন্ট থেকে উইথড্রল করতে হবে, ফাইবার থেকে উইথড্রল করতে পারো, বা আরও কিছু পদ্ধতি থাকে সেখানদের মাধ্যমে কিন্তু উইথড্রল করতে পারো, ঠিক আছে? এখানে দেখছো অ্যাড এ পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডের মধ্যে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারো, পেপ্যাল করতে পারো, এছাড়া কিন্তু পে ওনার আইডি, পে ওনার আইডি হচ্ছে এমন ইন্টারন্যাশনাল একটা মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে গেলে। তো পে ওনার আইডির মাধ্যমেও কিন্তু তোমরা কিন্তু উইথড্রল করতে পারো। তো এই তিনটে অপশন তোমরা পেয়ে যাও। তো চলো, আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের অনেক কিছু শেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি কীভাবে কিন্তু ফ্রিল্যান্সিং জার্নি নিজে শুরু করতে পারো ফাইবার প্ল্যাটফর্মের মাধ্যমে। এছাড়া অনেক রকম ফাইবারের মতো অনেক রকম প্ল্যাটফর্ম আছে, যেরকম freelancing.com, আপওয়ার্ক আছে। আপওয়ার্ক অতটা সহজ না, আপওয়ার্কে রেজিস্টার করতে গেলে ওটা ভেরিফাই করবে, তারপরে ওটা রেজিস্টার করতে দেয়। ফাইবারে কী হয়, ফাইবারে অ্যাকাউন্ট খোলো, ভেরিফাই করো, হয়ে যায়। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য জয় হিন্দ, জয় ভারত।